শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমরা আবার নতুন করে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, জিয়া মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে একটা নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগের একটা ক্লাস নেব। তোমরা সবাই খেয়াল করো এবং সবাই বইটা একটু সামনে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ব্যবসা উদ্যোগের দ্বিতীয় অধ্যায়, ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, এই দ্বিতীয় অধ্যায়ের এই শিরোনামে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, এটা আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য কি? ব্যবসা আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ব্যবসা কি এবং ব্যবসার ধরন কি, অর্থাৎ যেগুলো অর্থের বিনিময়ে করা হয় এবং যেখানে লাভ লোকসান আছে সেইগুলোকে আমরা ব্যবসা বলি। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা সেই ব্যবসা উদ্যোগ এবং উদ্যোক্তা। উদ্যোগ বলতে যিনি ব্যবসা করার জন্য প্রথমে প্রস্তুতি গ্রহণ করেন, যেখানেই সব কিছু জোগাড় করেন, শ্রমিক, মূলধন, এগুলো সব কিছু যিনি জোগাড় করেন তিনি হলো উদ্যোক্তা। আর উদ্যোক্তা যে কাজটি করেন সেটাকে বলা হয় উদ্যোগ। তা উদ্যোক্তার কাজটি, তা আমরা সেই উদ্যোগের বৈশিষ্ট্য কী কী তা আমরা আলোচনা করছি। এটি ব্যবসায় স্থাপনের কর্ম উদ্যোগ। ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায় উদ্যোগ সহায়তা করে। কথাটা ভালো করে খেয়াল করো তোমরা। এটি ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ, অর্থাৎ ব্যবসা করতে গেলে যে কাজগুলো করতে হয় সে কাজগুলো করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা। ব্যবসায় স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসায় উদ্যোগ সহায়তা করে। তার মানে ব্যবসা স্থাপন করতে গেলে আমাদের লাগে কি? জমি লাগে, মূলধন লাগে, শ্রমিক লাগে, তারপর এগুলো সব জোগাড় করে এক জায়গা করে যে তাকে বলা হয় সংগঠন, এগুলো লাগে। এগুলো ব্যবসা উদ্যোগে সহায়তা করে। তারপর দ্বিতীয়টা আমরা বলছি ঝুঁকি আসে জেনেও লাভের আশায় ব্যবসায় পরিচালনা করা। ব্যবসা পরিচালনা, ঝুঁকি আসে জেনেও মানে ঝুঁকি বলতে যেখানে লাভ হতে পারে লোকসানও হতে পারে, এইটা অনিশ্চিত। লাভ হতে পারে লোকসানও হতে পারে, এইটা জেনে যে ব্যবসা করবে সেটা হলো ব্যবসা। কিন্তু আমরা যদি জানি যে ব্যাংকে টাকা রাখলে মুনাফা দেয়, তার একটা নির্দিষ্ট সুদ দেয়, নির্দিষ্ট মুনাফা দেয়, এখানে কোনো ঝুঁকি নেই, তার মানে এখানে কোনো অনিশ্চয়তা বলতে কিছু নেই। তার মানে এখানে ব্যবসা বলা হচ্ছে সরকার যে নিয়ম করছে যে বাৎসরিক 10 টাকা, 100 টাকা, 10 টাকা বা 100 টাকা 5 টাকা, সরকার যে বছর যে নিয়মটা করেন সেই অনুযায়ী সেখানে ব্যাংকে টাকা থাকলে তার একটা মুনাফা পাওয়া যায়। এটার নিশ্চয়তা আছে, নিশ্চিত আছে। কিন্তু ব্যবসা করতে গেলে ঝুঁকি আছে, অর্থাৎ ব্যবসায় লাভ হতে পারে, লোকসানও হতে পারে। এই যে একটা লোকসান হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই যে একটা ঝুঁকি, এই ঝুঁকি জেনেও লাভের আশায় ব্যবসা পরিচালনা করা, এটা একটা ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। তারপর ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো একটি ব্যবসা প্রতিষ্ঠান। অর্থাৎ ব্যবসা উদ্যোগের ফলাফল বলতে ব্যবসা উদ্যোগ, উদ্যোক্তা যে কাজটা করেন সেটা হলো ব্যবসা উদ্যোগ। সেই উদ্যোক্তার ভিতরে কী হয় এক সময় ফলাফল, অর্থাৎ ব্যবসায়ী যিনি উদ্যোক্তা উদ্যোগ নেন কোনো ব্যবসা করার জন্য, তার ফলাফল হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান। অর্থাৎ তার সমস্ত চিন্তাভাবনা কাজকর্ম করার পরে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়, ব্যবসা প্রতিষ্ঠান হয়। এটা হলো ব্যবসা উদ্যোগের একটা ফলাফল, ব্যবসা উদ্যোগের একটা বৈশিষ্ট্য। তারপর ব্যবসা উদ্যোগের অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা। এটা আবার ভালো খুব খেয়াল করতে হবে। তোমরা সবাই বুঝতেছো তো কথাগুলো? এই কথাগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে তোমরা পরীক্ষার সময় এর থেকে কিছু লিখতে পারবে না। খুব ভালোভাবে খেয়াল করো। ব্যবসা উদ্যোগের অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা। পণ্য বা সেবা বলতে এখানে কোনো কিছু খালি দ্রব্য ক্রয় বিক্রয় করলে ব্যবসা হবে তা না, বর্তমান সেবাও একটা ব্যবসা। আমরা একদিন আলোচনা করছিলাম যে ব্যবসা কয় প্রকার, এটা আমরা আলোচনা করছিলাম। তার ভিতরে আমরা বলছিলাম সেবা বলতে নার্সিং, অর্থাৎ হাসপাতালে যারা সেবা দান করে, তারপর আরও বিভিন্ন রকম সেবা আছে, নার্সিং হতে পারে, শিক্ষকতা হতে পারে, ওকালতি হতে পারে, এগুলো সব সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো হলো সেবা।
তো এখানে বলা হচ্ছে যে ব্যবসা উদ্যোগের অন্য একটি ফলাফল হলো একটি পণ্য বা সেবা, অর্থাৎ পণ্য হতে পারে, সেবা হতে পারে। পণ্য বলতে কোনো দ্রব্য করা বিক্রয় করা, ওরা যে দ্রব্য আমরা ব্যবহার করি সেটা হলো পণ্য। এটা আমাদের পণ্য ভিতরে আমরা ব্যবহার করতে পারি, এর থেকে আমরা লাভ হতে পারে, লোকসান হতে পারে, এটা আমাদের আগে বলছি ঝুঁকি আছে। আর সেবা বলতে এগুলো আমরা বললাম যে সেবামূলক অনেক কাজ আছে, সেগুলোকে আমরা ব্যবসা বলে থাকি। যেমন উকালতি, শিক্ষকতা, প্রকৌশলী, এরা যে সমস্ত কাজগুলো করে এরা সেবামূলক কাজ, কিন্তু তার বিনিময়ে তারা কী পায়? অর্থ পায়। এই জন্য এটাকে বলা হয় ব্যবসা। এটা এক ধরনের ব্যবসা। এই তো ব্যবসা উদ্যোগের একটা বৈশিষ্ট্য। তারপর বলছে ব্যবসায় প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা। ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা ব্যবসা উদ্যোগের একটি প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ যিনি উদ্যোক্তা, যিনি উদ্যোগ গ্রহণ করবেন, তিনি যদি ব্যবসাটা ঠিকমতো পরিচালনা করতে না পারেন তাহলে ওই ব্যবসা ব্যর্থ হবে, অর্থাৎ ব্যবসা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই যিনি উদ্যোক্তা তাকে ভালোভাবে জেনে শুনে ব্যবসা পরিচালনা করতে হবে, ব্যবসায় হাত দিতে হবে, তাহলে তিনি ব্যবসায় থেকে কী পাবেন? সুফল পাবেন। এই জন্য বলা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করা ব্যবসা উদ্যোগের একটি বৈশিষ্ট্য। এরপর আরও অনেক রকম বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা সামনে হয়তো আলোচনা করব। তারপর তোমরা এই জিনিসগুলো আরেকবার ভালো করে একটু দেখে নাও। এইগুলো তোমাদের কিন্তু বিশেষ প্রয়োজন। একটি ব্যবসা পরিচালনা করার জন্যে একজন উদ্যোক্তার প্রয়োজন। উদ্যোক্তা যে কাজগুলো করেন, একজন উদ্যোক্তার প্রয়োজন। উদ্যোক্তা যে কাজগুলো করেন সেই কাজগুলোকে বলা হয় উদ্যোগ, ব্যবসা উদ্যোগ। এই উদ্যোগের যদি বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ উদ্যোগ কীভাবে কী হবে, উদ্যোগে কীভাবে আমরা চিনব, বৈশিষ্ট্য বলতে এখানে কতগুলো জিনিস আছে চেনার প্রয়োজন। এইগুলো যদি উদ্যোগের বৈশিষ্ট্যগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু ব্যবসা ভালোভাবে বলতে বা বুঝতে পারবো না। তাই আমাদের ব্যবসা উদ্যোগের এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। এইগুলো জানলে তোমরা হয়তো ব্যবসা উদ্যোগ বা উদ্যোক্তা সম্বন্ধে অনেক কিছু ভালোভাবে জানতে পারবে। আজকে এই পর্যন্ত শেষ। তোমরা হয়তো আগামী দিনে অপেক্ষা থাকো। আগামী দিন সময় পেলে তোমাদের সামনে আমি আবার আসবো, ব্যবসা উদ্যোগ নিয়ে আরও একটু ভালোভাবে আলোচনা করব। আজকে এই পর্যন্ত শেষ। তোমরা সবাই ভালো থাকো এই কামনা করে শেষ করছি।